দাঁড়িয়ে আছি একদম স্বর্গদ্বারের সামনে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই পুরীর স্বর্গদ্বারের আশপাশটা, পুরীর মার্কেটটা কেমন, এগুলো আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এইটা মতো যেটা আমরা hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry, wish that to pick me up. When all of my tears are running dry, who'll take me back to the top? আমি রয়েছি এখন পুরীতে, আর আজকে তোমাদের আমি পুরীর আশপাশটা এবং সি বিচটা এগুলো আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা সকালে এসেছিলাম, এসে আমরা হোটেলে চেক ইন করে তারপরে আমরা বেরিয়েছিলাম। তো কালকে সেরকম কিছু দেখানোর ছিল না। আজকে সকালে তো তোমাদের ফার্স্টে আমরা গিয়েছিলাম পুরীর মন্দিরে তো আমি তোমাদের দর্শন করালাম পুরো ভালো করে। এবার আমি যাব সমুদ্রের বিচে এবং তাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে আমাদের হোটেল থেকে আমরা, এই যে পিছন দিকটায় ওটা আমাদের হোটেল থেকে আমরা বেরোচ্ছি এখন। বেরিয়ে সোজা যাব সমুদ্রের বিচে। মাত্র 2 মিনিট আমাদের হোটেল থেকে, আমাদের সমুদ্রটা মাত্র 2 মিনিটের, এতটাই কাছে, কেমিলিয়ার গলিতে, যেটা আমি হোটেলের ভিডিওটাতেও বলেছি। জলে যাচ্ছি এখন আমরা। এই যে আমার পিছনে যে হোটেলটা দেখছো, এটাই হচ্ছে হোটেল ক্যামিলিয়া। আর এই গলিটা দিয়েই এখন আমরা বেরোলাম, আর গলি দিয়ে বেরোয়েই চলে এসেছি আমরা আমাদের বিচে। ঠিক এতটাই কাছে আমাদের সমুদ্র বিচ। হোটেলটা সেইভাবে দেখেই আমরা নিয়েছিলাম। এখানে এই বিচের ধারে কিন্তু মোটামুটি সন্ধ্যের পরে, যারা পুরীতে আগে এসছো তারা তো জানোই, আর জানো না তাদের উদ্দেশ্যে বলি, এখানে কিন্তু বিচের ধারে এরকম অনেক দোকানপাট থাকে, সেগুলো এই সন্ধ্যের দিকে বসে। প্রচুর দোকান আছে এখানে। কেমিলিয়ার এপাশটা তো দোকানের পাটটা একটু কম, কিন্তু তুমি যদি আরো স্বর্গদ্বারের দিকটায় যাও, ওখানে অনেক দোকান পাবে, এরকম খাবারের দোকান, এরকম ছোট ছোট খেলনা সামগ্রীর দোকান, জামা কাপড়ের দোকান, অনেক কিছু দোকানপাট আছে এখানে। এখন বাজে, সময়ের কথা যদি বলি, 3:15 বাজে। আমরা এখন স্নান করতে নেমেছি অ্যাকচুয়ালি। আসলে সকালে তো পুজো দেওয়ার ব্যাপার ছিল আমাদের। পুজো কমপ্লিট করতে আমাদের মোটামুটি টাইম লাগলো তো একটাই বেজে গেছিলো। তো তারপরে কিছুক্ষণ হোটেলের ফ্রেশ হয়ে তারপরে আমরা এখন সমুদ্রে নামছি স্নান করতে। সমুদ্রের দিকটা তোমাদের যদি একটু দেখাই, এখন লোক সংখ্যা একটু কম, কারণ একটু যেহেতু বেলাটা পড়ে গেছে, এখন ম্যাক্সিমাম লাঞ্চের টাইম, তো সমুদ্রে এই সময় লোকজন একটু কম থাকে। আর আমরা সেই সময় এখন নামছি সমুদ্রে জলের মধ্যে। উথাল পাথাল ঢেউ। লাস্ট 2022 এসেছিলাম পুরীতে, তারপরে আর একবার সমুদ্রে গেছি দীঘা, তারপরে আবার পুরীতে সমুদ্রে চলে এসেছি 2024 সালে। আর এই এপ্রিল মাসে এখানে গরম একদম নেই বললেই চলে, যে মাথার উপরে সূর্য, কিন্তু সমুদ্রের পাড়ে হাওয়া দেয় প্রচণ্ড। কোনো গরমের কোনো ব্যাপার নেই। যারা মোটামুটি এপ্রিল মে জুন মাসে আসতে চাও পুরীতে, নির্দ্বিধায় চলে এসো। লোকের কথা শোনার কোনো প্রয়োজন নেই যে খুব গরম, এই গরমে সমুদ্রের পাড়ে, ওইসব কিছু ব্যাপার না। প্রচুর হাওয়া দিচ্ছে এখানে। হ্যাঁ, রোদের তাপ সামান্য থাকছে, কিন্তু হাওয়াতে না আমাদের কলকাতার মতন যে গরমটা আমরা অনুভব করি এখানে অতটাও না, সেরকম ছ্যাঁকা লাগে না। এই যে বিচ থেকে এই যে হোটেলগুলো দেখছো, এই যে সি ফেসিং হোটেলের ভাড়াগুলো সাধারণত একটু বেশি হয়। তুমি যত এখান থেকে একটু ভেতরে যাবে তত রেট একটু কমবে। এবং এই পুরীতে কিন্তু বিভিন্ন দামের হোটেল তোমরা পাবে। যত লাক্সারিয়াস দাম তত বেশি, এসি নন এসি তার উপর ভ্যারি করে অবশ্যই। যেমন আমাদের হোটেলটা বললাম, আমাদের হোটেলটা তো 1000 পার নাইট নিয়েছে। কোথায় সেই ডিটেলসের ভিডিও তো আমি দিয়েই দিয়েছি। সি ফেসিং হলে এই যে সমুদ্রের এই যে হাওয়াটা, এটা তোমরা অনুভব করতে পারবে। এই জন্য অনেকে পুরীতে আসলে সি ফেসিং হোটেলটা বেশি প্রেফার করে। তো এখান থেকে এই যে কেমিলিয়ার হোটেল, এটা হচ্ছে কেমিলিয়ার হোটেল, এখান থেকে স্বর্গদ্বার অবধি অনেক সি ফেসিং হোটেল তোমরা পেয়ে যাবে। এবং সেই সি ফেসিং হোটেলের ভাড়া 2500-3000, তো এরকম গড়ে ধরে রাখো, একটা এস্টিমেট বললাম আমি। এক্স্যাক্ট হোটেলের আমি বলছি না।
এরকম এই গরমের মধ্যে এরকম সমুদ্রে জলে স্নান করার মজাই আলাদা। জল কিন্তু এখানে ভালোই ঠান্ডা, মানে হয়তো অনেকের মনে হতে পারে যে সমুদ্রের জল গরমের কালে গরম থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। জল এখানে ভালোই ঠান্ডা। ফোন নিয়ে সমুদ্রের মাঝে চলে এসেছি, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ একটার পর একটা ঢেউ আসছে। আর এই সমুদ্রে যদি একবার ফোন চলে যায় তাহলে আর দেখতে হবে না। প্রায় 4টে বাজতে যায়, আমরা কিন্তু বেশিক্ষণ এখানে থাকবো না, হোটেলে চলে যাব। এই যে পুরীতে এরকম বিচের ধারে এরকম কিছু উট ঠুট নিয়ে ঘুরে বেড়ায় আর কি, মানে তোমরা উটের সাওয়ারি চাইলে করতে পারো। পুরীতে আসলে এই সন্ধ্যেটা কাটে কিন্তু মানুষের বাজার করতে করতে। এই পুরীর আশেপাশে যে বিভিন্ন মার্কেট রয়েছে, বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী, হ্যান্ডলুম, জামাকাপড় প্রভৃতির দোকান কিন্তু এদিকে রয়েছে। আর এই যে এখান থেকে সোজা দেখছো, অর্থাৎ ডান দিকে একটা রাস্তা চলে গেছে এই দিকটা, ইয়েস, এইখানে গেলে কিন্তু পুরীর মন্দির। আর এই রাস্তা থেকে সোজা গেলে প্রথমে স্বর্গদ্বার পড়বে বাঁ হাতে, আর একদম সোজা গেলে কিন্তু পুরীর যে সবজি বাজারটা রয়েছে ওদিকে। আর আমাদের হোটেল যেতে গেলেও এদিক থেকেই যেতে হয়। আর এখানে এই যে চারিপাশে যত ছাতা দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা দোকান, এগুলো বিচের উপর দোকান। আর সামনে সমুদ্র তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর দোকান রয়েছে এখানে। আমি একটু পর ভিতরে গিয়ে দেখাচ্ছি। বিচে এসেই একটা তেলে ভাজার দোকান চোখে বললো। এখানে এক বয়স্ক কাকু এবং কাকিমা কিন্তু এই দোকান চালাচ্ছেন, এবং দোকানটা যা চলছে না রানিং, আমি সেটা দেখেই আর কি দোকানের সামনে এসে দাঁড়ালাম। আর এখানে একটা জিনিস দেখলাম যে হাইব্রিড যে লঙ্কা হয় না, ওই লঙ্কার চপ এখানে বিক্রি হচ্ছে, ওটা দেখতেই আর কি চলে আসলাম। এবং প্রচুর সেল হচ্ছে দোকানে। কাকা ভাজছে আর কাকিমা হচ্ছে এখানে দেওয়া করছে আর কি। আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে এই লঙ্কার চপ আর কিছু গোল গোল আলুর চপ যত সম্ভব ওগুলো, এবং ডালের চপও রয়েছে এখানে। সব কিন্তু এখানে 5 টাকা। আর আমরা আমাদের আইটেমগুলো নিয়ে নিয়েছি, এবার এগুলো টেস্ট করে দেখা যাক। গোল গোল এগুলো আলুর চপ, আর এই হচ্ছে লঙ্কার চপ। বিচের ধারে একদম গরম গরম ভেজে দিচ্ছে। উপরে যে বিচের ওপরে সিঁড়ির ওখানে দাঁড়িয়ে যে দোকানগুলো আমি দেখাচ্ছিলাম, যে ছাতাওয়ালা, রঙিন ছাতাওয়ালা দোকান, এগুলোই হচ্ছে সেই দোকান। আর এখানে কিন্তু প্রচুর সামগ্রীর দোকান রয়েছে, দোকান তুমি গুনে শেষ করতে পারবে না। এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, অন্যান্য উপরে যে দোকানগুলো রয়েছে সেখানের থেকে এখানে কিন্তু দাম তুলনামূলক একটু কম, যেহেতু বিচের ধারে। এবং একই জিনিস ওখানেও যেটা সেটা এখানেও পাওয়া যায়, ইজিলি তোমরা পেয়ে যাবে। এই যে একটা দোকানে ঢুকলাম, এখানে প্রচুর জিনিসপত্র, বিভিন্ন আইটেম, জগন্নাথের ছবি, মূর্তি সহ। এবার যাচ্ছি পুরীর একটা বিখ্যাত খাজার দোকানে, এবং এই রাস্তাটা সোজা চলে গেছে পুরীর মন্দিরের দিকে, তার আগেই দোকানটা পড়বে। চলে এসেছি সেই বিখ্যাত নৃসিংহ সুইটস অর্থাৎ খাজার দোকানের সামনে। এর আগে যখন পুরীতে এসেছিলাম এই দোকানের ভিড় দেখেই আমি জানতাম না এই দোকানটা এত ফেমাস। তো ভিড় দেখে আমি দোকানে ঢুকে গেছিলাম, আর দোকানের বিক্রি দেখে আমার কাছে মাথা খারাপ হয়। মানে এত সেল হয় এই দোকানটায়, দেখুন গরম গরম ঘিয়ে বাছা বিভিন্ন দামের খাজা কিন্তু সামনে রয়েছে, আর প্রচুর সেল হয়, প্রচুর সেল। বিভিন্ন দামের যে পরপর দামগুলো কিন্তু উপরে লেখা রয়েছে, আর নিচে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি, বিভিন্ন ধরনের এখানে উড়িষ্যার যে ট্র্যাডিশনাল যে মিষ্টিগুলো রয়েছে সেইগুলো। এই দেখো একদম যে প্রথমে যে খাজাটা দেখতে হচ্ছে এটা হচ্ছে 180 টাকা, এগুলো তেলে ভাজা। আর এখানে হচ্ছে ফোনপে, জিপে এগুলো করা যেতে পারে। দোকানটা কোথায় বুঝতে পারছি তো, মন্দির যেতে আর কি। এইখান থেকে দোকানের ডানির থেকে সোজা গেলে মন্দির। এই যে পরপর বিভিন্ন দামের খাজা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। একদম কোনায় লাস্টে যে খাজাটা ওটা মানে 450 টাকা, এই যে 180 টাকার খাজা এটা হচ্ছে তেলে ভাজা। আর এই দোকানে যে 1 কেজি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, 250-500 যে কোনো দামের তোমরা নিতে পারো। আমরা মোটামুটি কয়েক কেজি অর্ডার করলাম, আমাদেরটাই প্যাক হচ্ছে আস্তে আস্তে। একদম গরম। পুরীতে আজকে আমাদের তৃতীয় অর্থাৎ শেষ দিন বলা যেতে পারে, এবং আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। যেহেতু আজকেই বেরিয়ে যাচ্ছি তো সকালটা একটু বিচের আশপাশটায় সমুদ্রের তাজা হাওয়া খেতে খেতে কাটাবো। এবং এই সকালবেলা কিন্তু এই স্বর্গদ্বারেই যাচ্ছি আর কি। স্বর্গদ্বারের কাছাকাছি প্রচুর সকালের খাবারের দোকান রয়েছে, যেমন বাদিকে একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে পরোটা মনে হয় যত সম্ভব বিক্রি হচ্ছে। পরোটার সাথে কোনো একটা তরকারি সামথিং কিছু একটা দিচ্ছে। সকালবেলা স্বর্গদ্বারের কাছে যেহেতু ভারত সেবাশ্রমের তাদের যে রুম ফ্যাসিলিটি রয়েছে সেটা একটু দেখিয়ে নিই তোমাদের। এবং পুরীতে যে জগন্নাথের মন্দির যেতে বাঁ হাতে তোমাদের পড়বে এই ভারত সেবাশ্রম, এখানে তোমরা আগে থেকে বুক করে আসতে পারো। এই যে এই গলি থেকে একদম সহজ, এটা হচ্ছে উল্টো দিকে, দিক দিয়ে গেলে হচ্ছে সমুদ্র, আর এখান থেকে একদম সোজা গেলে কিন্তু জগন্নাথ মন্দির পড়বে। সকাল সকাল গাঙ্গুরাম
সুইটস বলে আরেকটি মোটামুটি বিখ্যাত একটা খাজার দোকান খুলেছে, তো একটু দোকানটা তোমাদের দেখিয়ে নিলাম আর কি। এবার চলে এসেছি আমাদের স্বর্গদ্বারে, এবং এই স্বর্গদ্বারের এখানের আশেপাশে কিন্তু পুরো মার্কেটটা বলতে গেলে এখানেই, এবং এর আশেপাশে তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে, সাথে বিভিন্ন কেনাকাটার সমস্ত দোকানপাট এখানেই রয়েছে, এবং বিভিন্ন রেস্টুরেন্ট, খাবারের দোকান, প্রিয় খাজার দোকান সব কিছু তোমরা পেয়ে যাবে এই স্বর্গদ্বারের কাছাকাছি। স্বর্গদ্বারের উল্টো দিকটা যদি আমি দেখাই, এপাশটা হচ্ছে আমাদের সমুদ্রের বিচ, এই যে পুরোটা একদম পিছনের দিকটা আবার গোল্ডেন বিচ, ব্লু ফ্ল্যাগ বিচ, এগুলো সব রয়েছে। আর এই হচ্ছে স্বর্গদ্বার, এবং স্বর্গদ্বারের পিছনে এই যে গলিটা, এখান থেকে মন্দিরে যেতে হয় বা মার্কেটে যেতে গেলে তোমাকে এদিকে যেতে হবে। এখন বাজে মোটামুটি সকাল 8টা, আর এই সকালবেলায় এই বিচের ধারে মানুষের ভিড় দেখো, প্রচুর মানুষ এখানে সকালবেলায় জোয়ারের জলে নেমে পড়েছে স্নানের জন্য। সমুদ্রের বিচের কাছে এক কাকা এখানে এই যে মদন মোহন বিক্রি করছে, এগুলোকে মদন মোহন বলে। দেখাচ্ছি আমি জিনিসটা কি। হ্যাঁ, এটাই কি আছে দেখাও একটু। এটা ছানাপোড়া আছে, এটা কত করে? তারপরে ছানার গজা, আচ্ছা, তারপরে রসগোল্লা, আচ্ছা আচ্ছা, তলে সিঙ্গাড়া আছে, সিঙ্গাড়া ঝাল সিঙ্গাড়া। আচ্ছা, এগুলো সব কি 10 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, বাহ। ছানা জিলাপি, ছানার জিলাপি না না, এটা মদন মোহন, এইটা মদন মোহন যেটা আমরা নিলাম। আচ্ছা, ভালো খেতে, রস পড়ছে। কাকা ভালো খেতে। বিচে ঘুরতে ঘুরতে সকালবেলা যেহেতু কিছু খেয়ে বেরোয়নি, বেশ খিদে পেয়ে গিয়েছিল, এবং হোটেলে ফিরতে ফিরতে একটা গলিতে, আমাদের হোটেলের কাছাকাছি বলা যেতে পারে, একটা গলিতে কিন্তু আমরা একটা ধোসার দোকান পেলাম। সাউথ ইন্ডিয়ান ফুডের দোকানে পাওয়া যাচ্ছে ধোসা, ইডলি থেকে শুরু করে আরও বিভিন্ন খাবার। আমরা ধোসা অর্ডার করেছি, এবং পুরীতে যে ধোসা কেমন হতে পারে, সাউথ ইন্ডিয়ান খাবার সেটা পুরীতে কেমন হতে পারে সেটা দেখার জন্যই কিন্তু ধোসাটা খেয়ে দেখতে চাই। এখন 50 টাকা করে ধোসা, মশলা ধোসা এবং আরও বিভিন্ন ধরনের রয়েছে। এবার যেহেতু খুব একটা সেরকম ধোসা খাইনি, এর আগের বার এক জায়গায় খেয়েছিলাম মশলা ধোসা, এবং সেটা দেখলাম যে মোটামুটি খেতে ভালো, ওই জন্য মশলা ধোসা অর্ডার করেছি। এটা হচ্ছে মশলা ধোসা। মশলা ধোসা এখানে 50, আর প্লেন ধোসা হচ্ছে 40। মুখে দিয়ে ধোসা তো খাওয়া শেষ হলো, এরপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমাদের আজকে ট্রেন রয়েছে ধৌলি এক্সপ্রেস। আমাদের আজকে হোটেল চেক আউট হয়ে গেছে মোটামুটি। এখন এখান থেকে আমরা টোটো বা অটো যা পাই এখান থেকে ধরে আমরা পুরী স্টেশন যাব, সেখান থেকে আমাদের ট্রেন জার্নি শেষ, এবং পুরী সিরিজটা এখানেই হয়তো শেষ করছি। কাল আমরা গিয়েছিলাম কোনারকের মন্দির এবং ওই সাইট সিনগুলো করতে, দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, তার ভিডিও আমি এর পরে আপলোড করব। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণে সুস্থ থেকেও ভালো থাকবে।